জনপ্রতিনিধি হয়ে উঠে এলেন এককালের কিং মেকার। হ্যাঁ, পিকের কথা বলছি। পিকে মানে প্রশান্ত কুমার। বিহারের বাঁকিপুর থেকে আজকের উপনির্বাচনে তিনি জয়লাভ করেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপিকে তিনি হারিয়েছেন 19,000-এর বেশি ভোটে। এই কেন্দ্রে প্রায় 31 বছর, প্রায় নয়, একেবারেই 31 বছর পরে বিজেপি হারল। এতদিন গতবারই এই কেন্দ্রে জিতেছিলেন নীতিন নবীন। তার কেন্দ্রে চমক জাগালেন এই পিকে। কিভাবে তার জয়, সেই দিকে আসবো। তবে এইটা মনে রাখতে হবে, একসময় কিন্তু তিনি কিং মেকার হিসেবেই উঠে এসেছিলেন। যদি তাকাই আমরা 2011 সালে গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী, তখন তিনি যোগাযোগ করলেন পিকের সঙ্গে। কি কারণে? না, তার স্ট্র্যাটেজিস্ট মানে ভোট কুশলী হওয়ার জন্য। কিন্তু যোগাযোগটা তার সাথে কিভাবে হয়েছিল সেই সময়? আসলে রাষ্ট্রসংঘের স্বাস্থ্য পরিষেবা নিয়ে স্বাস্থ্য বিভাগে প্রায় 8 বছর কাজ করছিলেন পিকে, এবং সেই সময়ই তিনি তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ে একটি চিঠি দেন। মনমোহন সিংকে চিঠি দেন কি নিয়ে? যে এই যে জেলায় জেলায় দুস্থ গরিব মানুষ আছেন, তাদের স্বাস্থ্য কিভাবে ঠিকঠাক রাখা যাবে তা নিয়ে তিনি একটা ডিটেলস চিঠি পাঠান। সেই চিঠিটা বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছেও যায়, অনেক মুখ্যমন্ত্রীর কাছেই যায়, পৌঁছয় তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। তিনি তখন পিকেকে টেনে নেন কাছে ভোট কুশলী হিসেবে। সেই ভোট কৌশলী বা স্ট্র্যাটেজিস্ট পিকে তারপরে 2012 সালে কাজ করেন গুজরাটে নরেন্দ্র মোদীর হয়ে, বিজেপির হয়ে, এবং সেই সময় মুখ্যমন্ত্রী হিসেবে ফের জেতেন নরেন্দ্র মোদী। তারপর বিজেপি তাকে 2014 লোকসভাতেও কাজে লাগায়। সেই সময়ের পরবর্তী পর্যায়ে আবার যদি আমরা তাকাই, তাহলে দেখব বিভিন্ন সময়ে উত্তরপ্রদেশে 2015 সাল কংগ্রেস তাকে কাজে লাগায়, এবং তার পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কাজে লাগিয়েছেন। তাকে কাজে লাগিয়েছে ওয়াইএসআরপি অন্ধ্রপ্রদেশে, তাকে কাজে লাগিয়েছে ডিএমকে, তাকে কাজে লাগিয়েছে আপ। অর্থাৎ বিভিন্ন দল বিভিন্ন প্রদেশে জয়ের পেছনে একসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই পিকে বা প্রশান্ত কিশোর। কিন্তু 2021 সালে কোনো এক অজানা কারণে তিনি সরে যান। মমতা বন্দ্যোপাধ্যায় জয়লাভের পরে তিনি সরে যান এই ভোট কুশলীর পদ থেকে। তিনি বলেন আর কিং মেকার নয়, মনে মনে তিনি হতে চেয়েছিলেন কিং। সেই জন্যে তিনি বিহারকেই বেছে নিয়েছিলেন, এবং বিহারে তিনি তার দল তৈরি করেন জনসুরজ পার্টি। সেই পার্টি এইবার মানে গতবারেই বিহারে লড়েছিল, কিন্তু একেবারেই দাগ কাটতে পারেনি। সেভাবে কোনো দাগই কাটতে পারেনি বলতে গেলে, যদিও সেবারে লড়েননি এই পিকে। কিন্তু এইবার অর্থাৎ 2026 সালের উপনির্বাচন নীতিন নবীন সরে যাওয়ার পরে যখন খালি হয়ে যায়, তখন 1 মাস আগেই তিনি বলেন তিনি এই কেন্দ্রে লড়ছেন জনসুরজ পার্টি হিসেবে। কিন্তু তার এই জেতার পেছনের রহস্যটা কি? অনেকেই বলছেন তিনি এইখানে বিহারে অনেক দিন ধরে লেগেছিলেন, পড়েছিলেন, বিভিন্ন কেন্দ্রে ঘুরেছিলেন। প্রায় 3000 কিলোমিটার পথ তিনি চষেছিলেন, মানে বিহারটাকে তিনি আঁকড়ে ধরতে চেয়েছিলেন। কিছুটা তারই সুফল পেয়েছেন তিনি। এর সাথে সাথে তিনি কি করেছেন? এর সাথে সাথে তিনি বিজেপির যারা বিদ্রোহী, কংগ্রেসের যারা বিদ্রোহী, আরজেডির যারা বিদ্রোহী, স্থানীয়ভাবে তাদেরকে কাছে টেনে নিয়েছেন। মানে তিনি তো কৌশলটা জানেন, ফলে তাদের কাছে টেনে নিয়েছেন এবং ভোটটাকে একত্রীকরণ করেছেন, ইউনাইট করেছেন। যে বিজেপির যে বিদ্রোহী অংশ, বিশেষ করে উপনির্বাচনে, এর ফলে জয় পরাজয়ের দিকে যারা ঠিক আছে
একে হারাবো, এই ধরনের একটা ভেতরে ভেতরে ছক কষে তাদেরকে তিনি কাছে টেনে নিয়েছেন। ফলে তার জয়ের পথটা সহজ হয়েছে বলে তিনিও মনে করছেন, অনেকেই মনে করছেন। অবশ্যই এর সাথে বলতে হবে জেনজি যে প্রোটেস্টে নেমেছিল, বিহারের বিভিন্ন জায়গাতেই কিন্তু দেখা গেছে, বিশেষ করে শহরাঞ্চলে এই প্রোটেস্ট যথেষ্ট সাড়া ফেলেছিল। ফলে সেখান থেকেও কিন্তু একটা অনুঘটকের কাজ করেছিল এই বিদ্রোহটা বা এই প্রোটেস্টটা। ভোটের ঠিক আগে আগে এই প্রোটেস্টের ফলে, এবং এই প্রোটেস্টটা কিছুটা হলেও হাওয়া তুলতে পারে তার পক্ষে। এই জনসুরাজ পার্টির বিজেপিকে জয় এবং বিজেপির হার, সেখান থেকে নীতিন নবীন বলছেন আমাদের শিক্ষা নিতে হবে, তাকে অভিনন্দন জানিয়েছেন পিকেকে, এবং তিনি বলছেন যে কেন এই হার তা বিশ্লেষণ করতে হবে। খুবই স্বাভাবিক, প্রতিটি শাসক দলই এটা বিশ্লেষণ করা উচিত, আর কেউ স্বীকার করে নেওয়া উচিত, তা নাহলে গণতন্ত্র টিকে থাকে না। হারকে স্বীকার করেই জয়ের পথটা, নিজেদের ভুলটা বিশ্লেষণ করা উচিত। আশা করি বিজেপি সেই পথে হাঁটবে। এবং এটাও ঘটনা, জনসুরজ পার্টি হিসাবে পিকের এই জয় বিহার পলিটিক্যাল ইকুয়েশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ একদিকে আরজেডি, অন্যদিকে বিজেপি জেডিইউ জোট, আর এইদিকে জনসুরাজ পার্টি। জনসুরাজ পার্টি একাই লড়বে এটা মনে করা হচ্ছে, কেননা এই কথা বারবার পিকে বলেছেন যে আমি একাই লড়বো। কেননা তার যে অভিপ্সা, তার যে ইচ্ছা, তার যে ইন্টেনশন, তার যে মনের খিদে, সেটা বারবার তার ইন্টারভিউ থেকে বোঝা গেছে যে তিনি চান কিং হতে, কিং মেকার হতে, আর তিনি চান না। কিন্তু ভবিষ্যতে বলবে তিনি কিং হন নাকি তার এই ইচ্ছা অধরাই থাকে। তবে আপাতত তাকে সাধুবাদ তার এই জয়ের জন্য, এবং অবশ্যই আমাদের চোখ থাক ভবিষ্যতের বিজেপি এবং বিহারের রাজনীতির দিকে। যদি এই প্রতিবেদন আপনাদের ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন, আর দেখতে থাকবেন জার্নো অমিত। নমস্কার।